আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমরা যারা দল করি, আপনারা যারা দল করেন, কেউ জামাত করেন, কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ এনসিপি করেন। সো এই 95% মুসলিম কান্ট্রিতে যে যেই দলই করেন আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো এটা যে 95% মুসলিম দেশে থেকেও কালেমার পতাকা, আল্লাহ তাআলার একমাত্র শ্রেষ্ঠ কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটার পতাকা, যেটা আমাদের ইমানি প্রতীক, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী পরিবারের একজন সন্তান ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইসলাম গ্রহণ করার পর সমস্ত সম্পদ সেই ধনী পরিবার ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ তাআলার আনুগত্যের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পতাকা বাহক বানিয়েছিলেন। সে যখন এই কালিমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধক্ষেত্রে পতাকার বাহক বানিয়েছিলেন। উহুদ যুদ্ধে যখন যায় তখন তিনি পতাকা বাহক ছিলেন। তিনি যাওয়ার পরে তার ডান হাত কেটে ফেলা হয়, তিনি বাম হাত দিয়ে ধরেন। যখন বাম হাত কেটে ফেলা হয় তখন দুই বাহু দ্বারা আবদ্ধ করেন পতাকাকে, কিন্তু মাটিতে পড়তে দেন না এবং তিনি শহীদ হয়ে যান এবং পতাকা মাটিতে পড়ার আগে অন্য এক সাহাবী ধরে নেন। তো সেই পতাকা, সেই ইমানি চেতনার পতাকা, যেটা আমাদের ইমানি শক্তি, সেটা কিভাবে আমাদের দেশ থেকে উধাও হয়ে যায়। আপনারা জানেন বর্তমানে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মান এগুলোর পতাকার ছড়াছড়ি, কিন্তু আমাদের কিছু যুবকেরা, ইমানি চেতনা জাগ্রত যুবকেরা রাস্তাঘাটে জায়গায় জায়গায় পতাকা দিয়েছেন, জায়গায় জায়গায় ফ্লাইওভারে অনেক জায়গায় পতাকা টানিয়েছেন, অনেকগুলো পতাকা। আমরা জানি রিসেন্টলি কিছু কিছু জায়গায় পতাকা উধাও হয়ে যাচ্ছে, 20, 30টা, 50টা, 100 টাকা, মানে যে জায়গাটা পতাকা লাগাচ্ছে ওখান থেকে উঠে যাচ্ছে। কারা উঠাচ্ছে এগুলা? এই 95% মুসলিম দেশে 5% হিন্দু কি সাহস পাবে? বিধর্মীরা কি সাহস পাবে যে পতাকা উঠানোর? মুসলমানরাই সরিয়েছে, কিন্তু কে বা কারা সরিয়েছে সেটা আসলে নিশ্চিত না। আসলে আমরা যে দল করি না কেন, আমাদের প্রত্যেকেরই উচিত আগে নিজেদেরকে ইমানি চেতনায় গড়ে তোলা, আমাদের ভিতরে হিংসা, অহংকার, জেদ এগুলাকে বিলুপ্ত করা। আগে মানুষের মতো মানুষ হতে হবে। সুতরাং দল করলেই যে আপনি খারাপ সেরকম না। মানুষ এখন দল দেখে মানুষ বিচার করে, মোটেও না। আপনি জামাত করতে পারেন, আপনি এনসিপি করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু আপনি জামাত করলে যে আপনি খারাপ সেরকম না, আমি বলছি না। কিন্তু আমার প্রশ্ন এটাই যে 95% মুসলিম দেশে কালেমার পতাকা কেন থাকবে না? গেল কই সেই পতাকা? কে নিছে পতাকা? কারা ছিঁড়ে ফেলেছে পতাকা? তো কি বলবো, ভাষা নাই আমার। আমি কোনো দলকে খারাপ বলছি না, জামাতকেও খারাপ বলছি না, বিএনপিকেও খারাপ বলছি না, এনসিপিকেও খারাপ বলছি না। শুধু এটাই বলার ছিল যে বাংলাদেশে এত মুসলিম থাকা সত্ত্বেও আমাদের কালেমার পতাকা কেন উধাও হয়ে যাবে, কেন লুট হবে, কেন চুরি হবে? আমরা এই বিষয়ে সোচ্চার থাকবো। আমি প্রত্যেক যুবকদেরকে বলবো যারা কালেমার পতাকা নিয়ে খুবই সিরিয়াস, আপনারা কালেমার পতাকাটা নিয়ে সবসময় সেটার প্রতি খেয়াল রাখবেন। বেশিরভাগ সময়ই খেয়াল রাখবেন যে কে বা কারা এটা করছে। যেই করবে না কেন, যদি ধরতে পারেন তাকে আইনের হাতে তুলে দিতে হবে না, নিজেরাই বিচার করবেন। মৃত্যুদণ্ড ছাড়া উপায় নেই, নিজেদেরই, কোনো আইন আদালত চলবে না। সুতরাং যারা পতাকা ছিঁড়ছেন, নিয়ে যাচ্ছেন, খুলে নিয়ে যাচ্ছেন, তারা সাবধান হয়ে যান। নেক্সট টাইম এমনটা করবেন না। যদি আমাদের ইমানি চেতনার যুবক ভাইরা যদি দেখতে পায়, আপনাদের কারো জীবন থাকবে না। যাই হোক, আবারও একই কথা বলবো যে দলই করি না কেন, আগে হচ্ছে ইমান, আগে নামাজ, আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ, তো অবশ্যই আল্লাহ আগে, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমাদের দল। আসলে দল বল নির্বিশেষে আমরা একজন মুসলমান, এটা আমাদের মনে রাখতে হবে, এটাই সত্য। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।